নমস্কার, আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার। আমি একজন আর্থোপ্লাস্টি মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থ্রোস্কোপি, মাইক্রোসার্জারি অফ লিগামেন্ট এবং ফ্র্যাকচার বিশেষজ্ঞ। এসিএল একটা লিগামেন্ট যেটা আমার হাঁটুতে খুব প্রয়োজনীয়, খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের হাঁটুকে সচল এবং স্টেবল মানে খুব সুরক্ষিত রাখে। তাই আমাদের প্রতিনিয়ত হাঁটা, চলা, ওঠা, বসা সমস্ত কাজের জন্য এসিএল এবং আরো অন্যান্য লিগামেন্ট আছে, সেগুলো কিন্তু সঠিক থাকা খুব প্রয়োজন। তা অনেকেরই শোনা যায় যে খেলতে গিয়ে মূলত হয় যে খেলতে গিয়ে ইনজুরি হয়, বা বাইক থেকে পড়ে গিয়ে পায়ে টুইস্টিং ইনজুরি হয়। সে সমস্ত ইনজুরি হলে অনেক সময় কিন্তু হাঁটুতে লিগামেন্টে চোট হয়। সবসময় যে হাড় ভাঙে তা নয়, বিশেষত খেলাধুলা বা সাঁতার কাটতে গিয়ে বা উঁচু জায়গা থেকে জাম্প করতে গিয়ে পড়ে গিয়ে এই ধরনের ইনজুরিতে কিন্তু আমাদের হাঁটুতে মূলত লিগামেন্টে চোট হয়। এবারে এই লিগামেন্টে চোট হলে প্রথম দিকে যে সমস্যাগুলো হয় সেটা হয় যে প্রাথমিক পর্যায়ে একটা ব্যথা হয়, ফুলে যায়। তারপরে যখন ব্যথাটা বা ফোলাটা কমে যায় তারপরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। যেরকম হাঁটু হয়তো লক হয়ে গেল, অনেকে ধরুন চেয়ার থেকে উঠতে গেল, হাঁটুটা লক হয়ে গেল, আর মুভ করতেই পারছে না। বা হাঁটাচলা করতে গিয়ে বা সিঁড়ি থেকে নামতে গিয়ে হাঁটুটা সাডেনলি লক হয়ে গেল, ব্যথা হলো এবং মুভ করতে পারছে না। বা তাদের হাঁটু ফলস হয়ে যায়, মানে তারা ফিল করে যে হাঁটুটা আগের মতো স্টেবল বা শক্ত সমর্থ নেই, জিনিসটা অনেকটা নড়বড়ে হয়ে গেছে, সেটার মধ্যে একটু ইনস্টেবিলিটি হচ্ছে, মানে হাঁটতে চলতে গেলে পড়ে যাওয়ার মতো প্রবণতা হয়, মনে হচ্ছে যেন পা ঘুরে যাচ্ছে, বডি টুইস্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা কিন্তু পরের দিকে দেখা দেয়। তো লিগামেন্টে চোট হলে কি সব সময় কি আমাদের কি অপারেশনই করতে হবে? তার কি অন্য কোনো চিকিৎসা আছে? নিশ্চয়ই আছে। সব সময় যে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা ইনজুরি হওয়া মানেই যে অপারেশন লাগবে তা কিন্তু নয়। এই ধরনের কোনো পেশেন্ট আমাদের কাছে এলে আমরা তাদের ক্লিনিক্যালি টেস্ট করি, মানে তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তাদের লিগামেন্টের চোটটা কতটা গুরুতর। তারপরে আমরা সেটা কনফার্ম করার জন্য কিছু ইনভেস্টিগেশন করাই, কিছু রিপোর্ট করাই, যেরকম এক্স-রে আমরা একটা অবশ্যই করাই। দ্বিতীয়ত আরেকটা যেটা হয় সেটা হচ্ছে একটা এমআরআই স্ক্যান। এই এমআরআই স্ক্যান করলে কিন্তু আমরা হাঁটুর ভেতরে যে হাড়, তার কার্টিলেজ এবং সমস্ত লিগামেন্ট, মেনিসকাস, সেখানে এসিএল, পিসিএল এবং আদার যে সমস্ত লিগামেন্ট আছে সবটাই কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি যে ইনজুরিটা কতটা হয়েছে, সেটা পুরোটা ছিঁড়ে গেছে না অর্ধেকটা ছিঁড়েছে, সেই ছেঁড়াটার প্রগনোসিস কি হতে পারে, মানে সেটা আমরা অপারেশন করে ট্রিটমেন্ট করব না সেটাকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক করব, এটাও কিন্তু আমরা এমআরআই থেকে অনেকটা আইডিয়া পাই। কিন্তু আমাদের ডিসিশন যে আমরা অপারেশন করব না কারোর ক্ষেত্রে ফিজিওথেরাপি রেস্টের মাধ্যমে ঠিক হবে, মূলত তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে সেই মানুষটি বা সেই পেশেন্টটি, তার প্রফেশন কি এবং তার লাইফে অ্যাক্টিভিটির রিকোয়ারমেন্টস কিরকম। একজন মানুষ যে খুব ছোটা দৌড়ার কাজ করে বা যে স্পোর্টসে আছে বা যে পাহাড়ে ঘুরতে বেড়াতে ভালোবাসে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমাদের পুরোপুরি আগের মতো স্টেবল হাঁটু ফিরিয়ে দিতে হবে। আবার একজন মানুষ যার হয়তো বয়স একটু বেশির দিকে, যিনি হয়তো মূলত অফিসিয়াল ওয়ার্ক করেন, বসে কাজ করেন, খুব বেশি তার অ্যাক্টিভিটির প্রয়োজন নেই, তাদের ক্ষেত্রে হয়তো আমাদের সার্জারিটা প্রথম দিকেই আমরা অপশন হিসেবে ভাবি না। দ্বিতীয়ত যে তার ইনজুরিটা কতটা হয়েছে, মানে তার এমআরআই রিপোর্ট আমাদের কি গাইড করছে, যে লিগামেন্টটা কি পুরো ছিঁড়ে গেছে না লিগামেন্টটা হাফ ছিঁড়েছে, একটা লিগামেন্ট ছিঁড়েছে না অনেকগুলো লিগামেন্টের মধ্যে ইনজুরি আছে, এটাও কিন্তু অনেকটা আমাদেরকে গাইড করে যে তার ক্ষেত্রে আমরা সার্জারির দিকে যাব নাকি নন সার্জিক্যাল ট্রিটমেন্ট করা সম্ভব। এটার ব্যাপারে বিস্তরে আমি শেষে বলছি। আর লাস্টলি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস, মানে আমি তার হাঁটুটাকে পরীক্ষা করে যেটা বুঝবো যে সেটা কি স্টেবল আছে, কতটা এক্সেসিভ মুভমেন্ট হচ্ছে, বা দুটো হাড়ের মধ্যে কতটা ঘুরে যাচ্ছে, কোথাও সেটা লক হয়ে যাচ্ছে কিনা, এই ধরনের সিমটমস গুলো যদি আমরা এক্সামিনেশনে ধরতে পারি, তখন কিন্তু আমরা তাদেরকে বলতে পারবো যে এটা তাদের জীবনযাত্রায় মানে হাঁটা চলা ওঠা বসা করতে গেলেও সেম প্রবলেম গুলো হবে, সেটার উপর কিন্তু নির্ভর করে। তাই এই তিনটে জিনিস নিয়ে বিবেচনা করে আলোচনা করে তারপর আমরা ঠিক করি যে তাদের সার্জিক্যাল মানে অপারেশনের দিয়ে ট্রিটমেন্ট হবে নাকি নন সার্জিক্যাল ফিজিওথেরাপির মাধ্যমে। এবার লিগামেন্টের ইনজুরি দু তিন রকমের হতে পারে। একটা হতে পারে যেটা আমরা প্রাথমিক পর্যায়ে বলি যে স্প্রেন, মানে সেটাতে একটা টান পড়া। এবার সেই স্প্রেনটা যখন আরেকটু বেশি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে স্ট্রেন,
মানে সেখানে কিছুটা লিগামেন্ট ছিঁড়ছে কিন্তু পুরোটা ছিঁড়ছে না, যেটাকে আমরা পার্শিয়াল টিয়ার বলছি। মানে আমি সোজা কথায় যদি বলি যে একটা লিগামেন্টে 100টা ফাইবার আছে, সেই 100টা ফাইবারের মধ্যে যদি 50টা ফাইবার ছিঁড়ছে, 50টা ঠিক আছে, তাহলে আমরা সেটাকে পার্শিয়াল টিয়ার বলবো। এবারে যদি 100টাই ছিঁড়ে যায় তাহলে সেটাকে আমরা কমপ্লিট টিয়ার বলবো। কমপ্লিট টিয়ার হয়ে যাওয়া মানে কিন্তু তার ইনস্টেবিলিটি বা তার বিভিন্ন রকম প্রবলেম হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি সার্জারি বা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। যাদের ক্ষেত্রে স্প্রেন বা স্ট্রেন বা পার্শিয়াল টিয়ার হচ্ছে, মানে লিগামেন্টে টান লাগছে বা কিছুটা লিগামেন্ট ছিঁড়ছে, তাদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা দেখি যে তাদের হাঁটু মোরলেস স্টেবল আছে, 70 to 80% স্টেবল আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রাথমিকভাবে ফিজিওথেরাপি, রেস্ট, কিছু মেডিসিন দিয়ে এবং কিছু প্রোটেক্টিভ বেল্ট, নি ব্রেস বা নি বেল্ট মতো দিয়ে আমরা চিকিৎসা করি। কিন্তু যাদের হাই ডিমান্ড অ্যাথলিট, স্পোর্টস পারসন বা যাদের ক্ষেত্রে কমপ্লিট টিয়ার হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ইউজুয়ালি সার্জিক্যাল অপশনসের দিকে যেতে হয়। আর অনেক সময় দেখা যায় যে এমআরআইতে একাধিক লিগামেন্ট ছিঁড়েছে, মানে এসিএল এর টিয়ার হয়েছে, তার সঙ্গে মেনিসকাসে ছিঁড়েছে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ইউজুয়ালি আমাদেরকে সার্জারি বা অপারেশনের দিকে যেতে হয়। কারণ যখন অনেকগুলো লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে তখন কিন্তু হাঁটুর ভেতরে এনভায়রনমেন্টটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়। তাই সেগুলো যদি আমরা এক্স্যাক্টলি আগের মতো রেস্টোর না করতে পারি তাহলে কিন্তু হাঁটুতে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। তাই লিগামেন্ট ছিঁড়ে যাওয়া মানেই বা লিগামেন্টে ইনজুরি হওয়া মানেই যে সেটা সার্জারিতে যেতে হবে তা নয়। সেটা বিভিন্নভাবে তার গ্রেড অনুযায়ী এবং ওই পেশেন্টের কি ডিমান্ড আছে, কতটা অ্যাক্টিভিটি তার প্রয়োজন তার উপর নির্ভর করে, এবং এমআরআই রিপোর্ট কি আছে, কতটা লিগামেন্ট ড্যামেজ হয়েছে, আদার কোনো লিগামেন্ট ড্যামেজ হয়েছে কিনা, পুরোপুরি এই জিনিসগুলোকে বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে তার সার্জারি প্রয়োজন না তার বিনা সার্জারিতে ট্রিটমেন্ট করা সম্ভব। এবারে ধরুন কোনো মানুষ যার কমপ্লিট লিগামেন্ট টিয়ার হয়েছে অথচ তিনি সার্জারি করাতে চাইছেন না, অনেকেই থাকেন যে ডাক্তারবাবু এসিএল টিয়ার হয়েছে, কমপ্লিট টিয়ার, কিন্তু অপারেশন করব না, আর কি কোনো উপায় আছে? দেখুন, এসিএল টিয়ার অপারেশন না করলে যে আপনি একদম হাঁটতে পারবেন না, খুব প্রবলেম হবে তা নয়, কিন্তু এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ লিগামেন্ট। এসিএলটা না থাকলে আমাদের হাঁটু নিজেদের মধ্যে বেশি মুভমেন্ট হবে এবং মাঝে মাঝেই কার্টিলেজের উপর বেশি পরিমাণ ক্ষয় হবে, চাপ পড়বে, এবং এসিএলটা না থাকার জন্য টুইস্টিং হয়ে গিয়ে পরবর্তীকালে আবার একটা লিগামেন্ট বা মেনিসকাস ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে। তাই যারা অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে কমপ্লিট যদি লিগামেন্ট টিয়ার হয়, আমার সাজেশন থাকবে অবশ্যই সেটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পর সেটা সার্জারি করে ঠিক করে নেওয়াটাই ভালো। কারণ এখন সবার হাই ডিমান্ড, সবাই অ্যাক্টিভ থাকতে চান, সবাই এক্সারসাইজ করতে চান, স্পোর্টস করতে চান। কারণ কমপ্লিট লিগামেন্ট টিয়ার কিন্তু নিজে থেকে হিল করবে না। পার্শিয়াল হলে বা হাফ ছিঁড়লে সেটা আস্তে আস্তে উইথ টাইম হিল করতে পারে, প্রোভাইডেড সেইভাবে এক্সারসাইজ, থেরাপি এবং গাইড দেওয়া হয়। বাট কমপ্লিট লিগামেন্ট টিয়ার কিন্তু নিজে থেকে হেল্প করবে না। তাই এই অ্যাসেসমেন্টটা করা খুব দরকার, এবং এই অ্যাসেসমেন্টটা করে অ্যাজ এ হোল পুরো জিনিসটা বিবেচনা করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে এটা সার্জারি প্রয়োজন নাকি এটা সার্জারি ছাড়াও ফিজিওথেরাপি এবং এক্সারসাইজের মাধ্যমে ঠিক হতে পারে। ধন্যবাদ, নমস্কার।